ইন্নানিল্লাহ বোরকাটা বেঁচে গেছে, আল্লাহ বাঁচাইছে। যান 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 যান, নিশ্চিত মরে যাইতো। স্লো আছিলেন, স্লো লেগে বেঁচে গেছেন। বাসার কেউ নাই, এই নে বোরকা বেঁচে গেছে। পুরা বোরকাটা ছিঁড়ে গেছে, দেখ বুঝছো না এবার। আরে আল্লাহ বাঁচাইছে। এখন আমি আছি আড়াইওয়ারের রাস্তায়। আমার সামনে আছে FZS ভার্সন 2। এই রাস্তাটা আগে অনেক বাজে ছিল, বাট এই রাস্তাটা এখন অনেক সুন্দরভাবে করা হয়েছে। মানে রাস্তাটা ঠিক করার পর এত সুন্দর হয়েছে, কোনো জায়গায় ভাঙা নাই, বাইক চালাইতে মজা লাগে এই রাস্তাটায়। এদিকে আবার কি হয়েছে? এদিকে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে ভাই? হ্যাঁ, বোরকাটা বেঁচে গেছে। এই দাঁড়া দাঁড়া, নামো। ইস রে, শিট শিট। পুরা এই নে বোরকা বেঁচে গেছে। বেশি ব্যথা পাইছি নি? একটা জায়গায় বসেন না, সমস্যা না, একটা জায়গায় বসেন। ইন্নানিল্লাহ, দেখ আল্লাহ বাঁচাইছে, সমস্যা না, একটা জায়গায় বসান। অবস্থা খারাপ, মারাত্মক ভাবে দুর্ঘটনা করতো, মানে আল্লাহ বাঁচাইছে। মানে পুরা বোরকাটা ছিঁড়ে গেছে, দেখ বুঝছো না এবার। একটা সাইডে দাঁড়ান, এটা খুলতে হবে রে ভাই, চাক্কা টাক্কা সব খুলতে হইব। পুরা চাক্কা আটকে গেছে, আমি কেমনে করবা? চাক্কা খুলতে হইব আগে। যান 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 যান, এই মেয়ে দাঁড়াইয়েন না, যান। +5 কোন জায়গা থেকে এখন বাইরে বাড়িতে আছে। এমন ভাবে আটকেছে এটা, আরে আল্লাহ বাজাইছে, কিচ্ছু হয়েছে না ওনার। ভাই বাসার কেউ নাই, কল দেন না কেউ রাইতে, হুন্ডাটা নিয়ে যাইব আর ওনারে বাসায় নিয়ে যান। কল দেন না কেউ রে, একবারে দাঁড়ান, একবারে যাইয়েন আর কি। নাকি এদিকে হইছে নাকি এনে হইছে? স্লো আছিলেন, স্লো লেগে বাচ্চা গেছেন ভাই, নাইলে কিন্তু আপনি আল্লাহ। মাথা রাতে ব্যথা পাইছে না তো? হেলমেটও আসিল না আপনাদের, স্লো থাকার কারণে বেঁচে গেছে। সাথে সাথে বোঝা যায়, আমি অ্যাকশন করছি যে আমি ভাবছি সুস্থ, পরে আমার স্ক্রু লাগার লাগছে 3টা। পড়ছে, খুলছে 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 খুলছে, আলহামদুলিল্লাহ। পুরাটা বোরকা খুললে গেছে, শুধু হিজাবটা আছে ওনার, হিজাবটা তো আলাদা। পুরা বোরকা ছিঁড়ে গেছে। আরে ব্যথা পাইছে, ব্যথা পাইছে, উল্টাই পড়ছে, বাইকেতে পড়ে গেছে, ব্যথা পাইছে। পুরাটা বোরকা ভাই পেঁচাইছে এটাতে, পুরা চেনটা বোরকা পেঁচাই গেছে। বাইকের অবস্থা দেখেন, একদম পুরা বোরকা, পুরা বোরকা শেষ ওনার। আল্লাহ তাদের দুজনকে বাঁচাইছে, স্লো থাকার কারণে হয়তো আল্লাহ তাদের বাঁচাইছে। আরে বাবা রে বাবা, মহিলা ব্যথা পাইছে, অবশ্যই ব্যথা পাইছে। বোরকার যে নমুনা দেখা যাইতেছে সবটা ব্যথা তো পাওয়ার কথা, হয়তো গতিটা কম আসছিল, নিজে ব্যথাটা কম পাইছে। এই গতি কম থাকার কারণে নাহলে মরে যেত, নিশ্চিত মরে যেত। পুরা বোরকা যদি এমনি বেচায়, যদি ওড়না বেচাইতো তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতো। বোরকাটা বেচে ছিঁড়া গেছে। গাইস চলুন যাওয়া যাক। ভাই আপনার সাথে সাথে যান, যেমনি আছে এমনি থাকুক না, বাসে যাই না, আপনি পিছে পিছে যান ভাই, ঠিক আছে? কিছুক্ষণ আগে যে জিনিসটা আপনারা দেখলেন, মানে তাদেরকে আল্লাহ অল্প একটুর জন্য বাঁচাইছে। মানে একটা বোরকা একটা মানুষের জীবন নিয়ে ফেলতো আজকে। যে বাইকের পিছনে ছিল, যে বাইক চালাইতেছিল, ওনারও দোষ আছে। অসচেতন থাকার কারণে আজকে এই অবস্থা হয়েছে।
খেয়াল করছেন কিনা জানি না, পুরা চেইনটার ভিতরে একদম পুরা পুরা বোরকাটা আটকে গেছে, মানে ওনার পুরো বোরকা ছিঁড়ে গেছে, জাস্ট ওনার হিজাবটা আছে আর পুরা বোরকা পুরোটা পুরো চেইনে আটকেছে। শুধু বাইকের গতি কম থাকার কারণে তারা এখনও আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখছে, না হলে তাদের কি হইতো আল্লাহ ভালো জানে। তো আপনারা যারা যারা মহিলা নিয়ে বাইক চালান বা কোনো মেয়েকে বাইকের পিছনে ওঠান, অবশ্যই আগে ওঠানোর আগে সব কিছু ঠিক আছে কিনা, বোরকা বা ওড়না ঠিক আছে কিনা আপনারা ওই দিকে চিন্তা করবেন। বাইকে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনি বাইকে ওঠেন, অটোতে ওঠেন বা গাড়িতে ওঠেন, অবশ্যই আগে দেখবেন কোনো চাক্কার সাথে আপনার কোনো ওড়না বা কিছু কাপড় লেগে আছে কিনা। এই ভিডিওটা আপনাদের জন্য, যারা যারা আপনাদের ওয়াইফকে নিয়ে বা কোনো মেয়েকে নিয়ে যখন আপনারা হুন্ডায় উঠবেন, অবশ্যই একটু সাবধান থাকবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ওই মহিলাটার কিছু একটা হয়েছে, অনেক ভয় পাইছে আর উনি বাইকটা থেকে উল্টাইয়া রাস্তায় পড়ছে। অবশ্যই ওনার ক্ষতি হয়েছে, বাট উনি বুঝতেছে না, হয় বাসায় গিয়ে বুঝবে। কারণ এইসব অ্যাক্সিডেন্ট কিন্তু সাথে সাথে কিছুই বোঝা যায় না। হুন্ডা অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস, আপনি সাথে সাথে কোন জায়গা দিয়ে কাটছে, কোন জায়গায় ব্যথা পাইছেন আপনি বুঝবেন না। যখন বাসায় যাবেন পরে বোঝা যাবে কোন কোন জায়গায় ব্যথা পাইছে। আসলে উনি ব্যথা পাইছে, আমরা যেটা বুঝছি মানে ওনার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি যে ব্যথা পাইছে আর ভয় পাইছে অনেক। আর ভয় পাওয়ার মতোই কথা, কারণ মানে সে আজকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাইছে, এক কথাই শেষ। আল্লাহ ওনাদেরকে বাঁচাইছে।